প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সেই ছোটবেলা থেকেই দশমিক সংখ্যার যোগ বিয়োগ করার সময় কিছু জিনিস না জেনেই যোগ বিয়োগ করি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিছু জিনিস যেগুলো আমরা ছোটবেলা থেকেই মিস করে আসতেছি বা সারা জীবনই ভুল করে আসতেছি, সেই জিনিসগুলা তোমরা জানতে পারবে। তো আমরা প্রথমেই দেখব যে দশমিক সংখ্যার একটা যোগ। আমরা সারা জীবনই কিন্তু দশমিক সংখ্যার যোগ করে আসতেছি, কিন্তু আমরা একটা জিনিস না জেনে যোগ করি। সেই জিনিসটা কি? সেটা আমরা দেখি আগে। আমরা দশমিক সংখ্যার সেই জিনিসটা দেখার পরেই আমরা বাইনারি যোগ বিয়োগ করব। কারণ দশমিক সংখ্যার যোগ বিয়োগ করতে পারলে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ কোনো ব্যাপারই না। সো দেখি আমরা প্রথমেই। তাই আমরা একটা দশমিক সংখ্যা নিয়ে নিছি এখানে 16 এবং 17। তো এই 16, 17 আমরা কিভাবে যোগ করি? আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি সেটা হচ্ছে 7, 7 এবং 6 এই দুটো যোগ করলে কত হয়? 13। তো 13 যদি হয় আমরা কি দিয়েছি? বলছি যে নিচে 13 এর নিচে 3 আর হাতে থাকে হচ্ছে 1। সেই 1 নিয়ে কি করি? এর সাথে আবার যোগ করি। 1 আর 1 2 আর 1 3। এ যোগ করলাম। কিন্তু আমরা বলছি হাতে থাকে 1। এই ৭ আর ৬ যোগ করে হয় ১৩, হাতে থাকে ১। তাহলে এই ১ কোথা থেকে আসলো? এই প্রশ্নটা কি তোমাদের মনে কখনো জাগ্রত হয়েছে? আমার মনে হয় হয়নি। তো সবসময় আমরা কি করে থাকি? এভাবে কিন্তু করে থাকি যে এখানে যদি ২৬ হইতো, যোগ করে বলতাম ২৬ এর ৬ হাতে থাকে ২। কেন হাতে থাকে ২? তোমরা কি কখনো স্যারকে প্রশ্ন করেছো? তো আজকে আমরা সেটা দেখব যে ২৬ এর ৬ বসলো আর এই ২ হাতে কোথা থেকে আসলো? এটাই আমরা আজকে দেখব। তো দেখি যে আমরা জানি যে দশমিকে যখন যোগ করি, যোগ করার পরে যখন আমরা বসাই কি করি আসলে? সেটাই দেখি। তো ১ম আমরা ছিল কি ৬ আর ৭ যোগ করে ১৩, ১৩ ৩ বসাইছি। তো আমরা দেখি ১৩ কিন্তু দশমিক সংখ্যায় নাই। আমরা জানি 0 থেকে ৯ পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এবং 9 এই টোটাল ১০ টা সংখ্যা মিলে আমাদের দশমিক সংখ্যা গঠিত, যার বেজ হচ্ছে 10। তো কখনো যদি কোনো সংখ্যা 0 থেকে 9 এর ভিতরে না পাওয়া যায়, তখন আমরা সেই সংখ্যাটিকে কি করি? ১০ দিয়ে ভাগ করি। ভাগ করে আমরা দশমিক সংখ্যায় বানাই নিই। তো ১৩ কে তখন কি করি আমরা? ১০ দিয়ে ভাগ করি। ১০ দিয়ে ভাগ করলে ১৩ এর ভিতর যাবে কয়বার? ১ বার। হাতে থাকবে কত? ৩। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাগশেষ হচ্ছে আমাদের ৩ আর ভাগফল হচ্ছে ১। সো এখানে যে বসাইছি আমরা কোনটা বসাইছি? এখানে ৩ এবং হাতে ছিল কত? ১। তো আমাদের মূল বিষয়টা আসলে এটা যে আমরা কোন একটা সংখ্যা যদি এই 0 থেকে 9 এর ভিতরে না পাই, সেই সংখ্যাকে আমরা দশমিক সংখ্যার ভিত্তিতে ভাগ করার কারণ হচ্ছে যাতে এই সংখ্যাগুলো আবার ফিরে আসে। কারণ আমরা জানি কোন একটা সংখ্যাকে যদি যে কোনো সংখ্যাতে ভাগ করা হয়, যে সংখ্যাতে ভাগ করা হয় তার চাইতে ভাগফল বা ভাগশেষগুলো অবশ্যই ছোট হয়। এজন্য ১০ দিয়ে ভাগ করলে অবশ্যই 0 থেকে ৯ এর ভিতরেই সংখ্যা আসবে। আর এর চেয়ে বেশি হইলেই কিন্তু ১০ দিয়ে ভাগ হয়ে আবার এগুলো আসবে। সো আমরা কি করব? যখনই যোগ করার পরে এই ৯ এর চেয়ে বেশি কোনো সংখ্যা হবে তখনই আমরা ১০ দিয়ে ভাগ করব আর ভাগশেষটা কি করব? বসাই দিব। এই যে বলছি যে ১৩ ৩, সেই ১৩ ৩ই হচ্ছে এই ভাগশেষটা। তো আমরা কি বুঝতে পেরেছি যে আমরা সারা জীবনই কিন্তু এই ১৩ ৩ বসাইছি, কিন্তু এই ৩ যে কোথা থেকে আসছে এটা কিন্তু জানতাম না। সো আমরা এখন জানলাম যে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে সেটাই আমরা বসিয়ে দিই এবং যে বলি যে হাতে থাকে ১, সেই ১টা হচ্ছে এই ভাগফলটা। তো আমরা যে কোনো সংখ্যা পাই, যেমন ২৬ যদি পাই, ২৬ কে ভাগ করব কত দিয়ে? কারণ ২৬ কিন্তু এখানে নেই। সো ২৬ কে ১০ দিয়ে ভাগ করলে কত হয়? এখানে যায় হচ্ছে ২ বার, হাতে থাকে কত? ৬। তো এই ৬ টা কিন্তু এখন কত? ভাগশেষ। আর এই ২ হচ্ছে ভাগফল। সো আমরা বলেছি কি যে ভাগফলটা থাকে হাতে আর ভাগশেষটা বসে যায়। সো ২৬ এর আমি বলি ৬ বসে গেল আর হাতে থাকলো কত? এই যে ২। আমরা ভাগফলটা থাকবে হাতে আর ভাগশেষটা কি হবে? বসে যাবে। তো এটাই কিন্তু আমরা সারা জীবন ভুল করে আসতেছি। তো যোগের সময় আমরা এই জিনিসটা শিখলাম। এখন আমরা যদি বিয়োগের সময় দেখি যে কোন একটা সংখ্যা উপরে আছে হচ্ছে ২৬, নিচে আছে ১৭। এই দশমিক সংখ্যাকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার সময়ও ঠিক একই রকম। আমরা সারা জীবন শিখছি যে যদি উপরের সংখ্যাটি নিচের সংখ্যার চেয়ে কি হয়? ছোট হয়, তাহলে অবশ্যই উপরের সংখ্যার সাথে ১০ যোগ করে নিব।
তারপরে বিয়োগ করব, তাহলে এই 10টা আসলো কোথা থেকে, এটা কিন্তু কখনোই আমরা প্রশ্ন করিনি। তো আমরা আজকে জানলাম যে যখনই উপরের সংখ্যাটা নিচের চাইতে ছোট হবে তখন এই দশমিক সংখ্যা, যেহেতু এই দশমিক সংখ্যার ভিত্তি দিয়ে যোগ করে দিতে হবে। দশমিক সংখ্যার ভিত্তি 10, সো 6 এর সাথে যোগ করব কত, 10, হবে কত, 16। তো 7 আর কত হলে 16 হয়, 9, হাতে আছে কত, 1, সো 1 আসলো এখানে 2, তাহলে 2 আর 2 মিলে গেলে 0, সো 9। সো আমরা কিন্তু কি শিখলাম, যে কোন একটা দশমিক সংখ্যা কিভাবে আমরা বিয়োগ করি, যে জিনিসটা আমরা কখনোই জানতাম না যে উপরে 10 বা 1 কেন নেয়, সেটা কিন্তু আজকে শিখলাম, যে ভিত্তিটা অলওয়েজ উপরে যোগ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।